চলে আসলাম আজকে নতুন একটি ব্লগ নিয়ে। আজকে ব্লগে দেখাবো সমুদ্র থেকে কিভাবে জোয়ারে বাটা মাছ চলে আসছে। এটি হলো একটি সামুদ্রিক ছোট মাছ। এই মাছের নামটি হলো বাটা মাছ। সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং কিভাবে ভেসে আসে এবং কোন বিচে কি রকম পর্যটক হয় এবং কোন বিচে কি কি পাওয়া যায় এই নিয়ে আজকের ভিডিওটি তুলে ধরবো। সম্পূর্ণ ভিডিওটি দেখুন। যারা এখনো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দ্রুত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। আমার মাধ্যমে পাবেন কক্সবাজার কোন বিচে সৌন্দর্য কেমন এবং কোন বিচে কখন জোয়ার কখন বাটা, কক্সবাজার সমুদ্র সৈকতে কত ঘন্টা জোয়ার থাকে কত ঘন্টা বাটা থাকে তা নিয়ে তুলে ধরব। শুরু করা যাক। একজন পিতা তার সন্তানকে, তার আদরের মেয়েকে নিয়ে সমুদ্র যে ঢেউ আছে ঢেউ উপভোগ করা থেকে শুরু করা যাক আজকে। এটা হলো লাবণী বিচে। এখন বিকাল 4টা বাজে। বিকাল 4টার ভিউ লাবণী বিচের অসাধারণ। হ্যাঁ, এই দেখালাম। এইটা হলো পূর্ব সাইড, ওই সাইডে হলো কবিতা চত্বরের সাইড ওইটা। এটা হলো জল তরঙ্গের সাইড, হোটেল জল তরঙ্গ। অনেক মজার একটি জায়গা, অনেক আনন্দর একটি জায়গা হলো কক্সবাজার সমুদ্র সৈকত। এখানে দেখাবো একটি পিতা তার সন্তানকে কিভাবে ছবি উঠায়। দেখেন সমুদ্রের যে ঢেউ আছে ওই ঢেউর এখানে তার সন্তানকে রেখে দিল। আরেকটি কথা না বললেই নয়, এই যে কিছু ট্যুরিস্ট আছে যারা পানি খেয়ে বোতলটা এখানে রেখে যায়, এটা পরিবেশের অনেক নষ্ট হয় পরিবেশ। কক্সবাজার হলো এমন একটি জায়গা যেখানে আসলে মন ভালো হয়ে যায়, মন হয়ে যায় উতাল সমুদ্রের মতো। মন খারাপ থাকলে তাই চলে আসি সমুদ্রের তীরে। সমুদ্রের যেই এই ঢেউ আছে ঢেউর দিকে তাকালে মনটা ভালো হয়ে যায়। সেরূপেই এখানে অনেক ট্যুরিস্ট আছে। এটা হলো জলতরঙ্গের সাইড। বর্তমানে ট্যুরিস্ট নাই বললেই চলে। দেখেন সমস্ত ছাতার নিচ কিটকট চেয়ারগুলোই ফাঁকা। এখন দেখাবো আমি কলাতলি বিচের দৃশ্য। এটা হলো কলাতলি বিচের দৃশ্য। এটি হলো হোটেল রামাদা, পাশে সি কাউন হোটেল। একেএসের বিল্ডিংটা এর পাশে এই যে দেখা যায় এখানে কিছু বিদেশি ট্যুরিস্ট আছে। সূর্য অস্তের কিছু সময় বাকি আছে। এই দৃশ্যটায় এই সময়টা সমুদ্র সৈকতের যেই ইয়েটা আছে তা দেখার জন্য চলে আসলো আমাদের সম্ভবত কোরিয়া থেকে অনেক ট্যুরিস্ট আসছে। এই সূর্যটা কিছুক্ষণ পরে চলে যাবে তার নির্ধারিত স্থানে। আবার